হ্যালো গাইজ, ওয়েলকাম টু অল টু বাংলা। সবাইকে স্বাগতম। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের কাজ সেরে নিয়ে বাড়ির ভেতরের কাজ এবার সারতে হবে। তো ঝটপট করে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে প্রচুর প্রচুর বাসন। সকালবেলা আমি বাসন মাজতে আমার লেট হয়ে যায়, তো রাত্রেবেলায় বাসন মেজে রেখেছিলাম, কারণ মেয়ের স্কুল থাকে। তো সব মোছামুছিগুলো সকালবেলা করে নিই। এত কাজ করতে হয় সারাদিনে, আর ভালো লাগে না বন্ধুরা। সারাদিন কাজ আর কাজ। তারপরে একটু চা বসিয়ে নিলাম। একটু চা ভালো করে স্পেশাল করে চা করলাম। ওর আন্টি পড়াতে এসেছে, ওর আন্টির জন্য 1 কাপ চা। তো আন্টিকে দিতে গেলাম ঘরেতে। তো আন্টি খুবই ভালো। আন্টির সাথে একটু গল্প করে নিলাম মেয়ের পড়ার বিষয়ে। মেয়ের সামনে অ্যানুয়াল পরীক্ষা, তো সেই বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। তারপরে মেয়ের ডান্সের প্রোগ্রাম আছে সম্প্রীতি মঞ্চে, তো সেইটা নিয়েও আলোচনা হচ্ছে। তো বন্ধুরা, তো আলোচনা গল্প তো চলবেই। এই যে মেয়ে লেখাপড়া করছে, হ্যাঁ, বলছে মেয়ের ব্যাপারে যে মেয়ে লেখাপড়াটা ঠিকঠাক হচ্ছে না, খুব দুষ্টুমি করছে। তো বন্ধুরা, তারপরে আমি একটু চা খেতে বসে পড়লাম, কারণ আমার ভালো লাগছিল না। সকাল সকাল ঘুম থেকে উঠে চা না খেলে মুড আসে না। তো বিস্কুটের কোটোটা ধরেই আমি সবসময় চা খেতে বসি, কারণ বিস্কুটের কোটোতে 2-3 রকমের বিস্কুট থাকে, আর আমি সব বিস্কুটই একটা একটা করে খেতে পছন্দ করি। তার জন্য আমি কোটো ধরেই নিয়ে বসি। তো বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট। এবার আটা মাখবো, আর রুটি করতে হবে। মেয়েকে স্কুলে টিফিনে রুটি দেবো, তার জন্য ঝপাঝপ আটাটা মেখে নিলাম। কালকে খাওয়া হয়নি। কালকে রাত্রেবেলা চিলি চিকেন পরোটা খেয়েছিলাম, তো ভাত তরকারি ডাল সবই পড়েছিল। তো সকালবেলা ভাবছি ওটাই গরম করে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দেবো, আর গরম গরম রুটি স্কুলে টিফিনে দেবো মিষ্টি দিয়ে, আর কিছু ফল কেটে দেবো। তো বন্ধুরা, প্রতিদিনই এই ডিউটি করতেই হয়, কিছু করার নেই। কোনো দিন রুটি, কোনো দিন ভাত, কিংবা কোনো দিন রুটি ভাত দুটোই হয়। তো রুটিগুলো 4-5টা রুটি হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ছেঁকে নিলাম। আর তাড়াতাড়ির সময় ভালো করে বেলতেও পারি না। মেয়ে এদিকে গানে বসে পড়েছে, গান করছে। আমি মেয়ের টিফিনটা গুছিয়ে দিলাম ভালো করে। তো বাইরে তো প্রচুর রোদ্দুর উঠেছে। মেয়ে নাচতে শুরু করে দিয়েছে, স্নান থেকে বেরিয়ে নাচ শুরু করে দিয়েছে। সারাক্ষণ নাচতেই থাকে, গান করতে থাকে ও। তো আমি বাসি ভাতটা গরম করে নিলাম ভালো করে। এই দেখো, মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। মেয়ে বলছে হাতে করে খাবে। আমি বলছি না, হাতে করে খেতে দেরি হয়ে যাবে, আমি খাইয়ে দিচ্ছি। তো আমি খাইয়ে দিলাম। আর মেয়ে আমার গাল দুটো খুব পছন্দ করে, শুধু আমার গাল দুটো ধরে টিপতেই থাকে। তো বন্ধুরা, মেয়ে আমার হাতে খেতেও পছন্দ করে, তারপরেও দুষ্টুমি করে। এই দেখো, কলা নিয়ে কিরম দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। মা, আমি হনুমান হয়েছি, কলা খাবো, আমাকে কলা দাও। তো কলা নিয়ে এসে কলা খেতে শুরু করে দিয়েছে, ওর কাজই এটা। তো বন্ধুরা, তারপরে মেয়েকে ভালো করে রেডি করে দিলাম। তো রেডি করতে যে স্কার্টটা মেয়ে পরেছিল, দেখলাম উল্টো স্কার্টটা, আবার খুলে আবার ভালো করে সোজা করে পরালাম। তো লেট হয়ে যাচ্ছিলো। এই স্কুল টাইমে ভিডিও করাটা খুবই টাফ হয়ে যায়, তারপরেও করলাম। মেয়ে তো নাচতে শুরু করে দিচ্ছে, সারাক্ষণ নাচতেই থাকে। তো বন্ধুরা, মেয়ে দেখো, মেয়ে রুমাল গোছাচ্ছে। আর মেয়ের বাজে খুব অভ্যাস, মশা কামড়ালে চুলকে চুলকে সেই জায়গাটা ঘা করে দেয়। আমি একটু ওষুধ লাগিয়ে দিচ্ছিলাম, লাফালাফি শুরু করে দিয়েছে মেয়ে। তারপরে মেয়েকে ভালো করে একটু সাজুগুজু করিয়ে দিলাম। সাজুগুজু নিজেই করবে, কেননা সাজুগুজু করতেও খুব পছন্দ করে, কিন্তু আমি করতে দিই না। আমার ঠিক ভালো লাগে না বাচ্চারা সাজুগুজু করবে, সেটা আমার ঠিক ভালো লাগে না। হ্যাঁ, অকেশন পারপাস একটু সাজুগুজু করবে, সো কোনো প্রবলেম নেই, কিন্তু অল টাইম সাজুগুজু আমার একদমই ভালো লাগে না বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু নিজে আমি খুব সাজি। তো বন্ধুরা, এই দেখো, মেয়ে নাচতে শুরু করে দিয়েছে, নাচতে নাচতে বাইরে গেল। আমি বললাম জুতোটা পরে নে। জুতোটা পরতে পরতে বগর 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 করেই যাচ্ছে। কেন বৃষ্টি হচ্ছে, কেন রোদ উঠেছে, এইসব বগর বগর করেই যাচ্ছে। এই দেখো বন্ধুরা, বক বক ওর থামে না, ও সারাক্ষণ বক বক করতেই থাকে, কিছু না কিছু নিয়ে তো বক বক করতেই থাকে। হয় গান নিয়ে, নয় নাচ নিয়ে, কিছু না কিছু ওর লাগবেই। এই যে তো বন্ধুরা, তোমাকে কি বলবো, আমি যে এই তুই এরকম করছিস কেন রে, আমার সাথে লড়াই করতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। টাটা।